আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা করে দেখালাম এটা হচ্ছে আমার জন্মমাটি। এই বাড়ির একসময় এতটা সুনাম ছিল। এই বাড়ির মানুষগুলিকে দেখার জন্য, এই বাড়ির মানুষগুলির সাথে কথা বলার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতো। আর এই যে বাউন্ডারিটা দেখছেন, এটা হচ্ছে আমার জন্মমাটির একটা মসজিদ। আমি একটা কথা বলবো, আমাদের জন্মমাটি হচ্ছে, গ্রামের নামটি হচ্ছে ফৈলাবাড়ি। আমার বাড়িটা হচ্ছে বড় বাড়ি, এমনকি সদ্রি বাড়ি। দুইটা সার্টিফিকেট আমার বাড়িটার আছে। আমাদের মুরব্বীরা কিন্তু একটা সময় মানুষের কাছে এতটা জনপ্রিয় ছিল, এর জন্য আমরা এখনও কিন্তু সম্মান পাই। একটা সময় আমার পূর্বপুরুষরা বলতো এই বাড়িতে মানুষ হবে কবে। খাবারের জন্য একটা বাংলা ঘর ছিল, বিভিন্ন এলাকার মানুষ এসে খাবার খেত। আর মুরব্বীরা আফসোস করতো আমাদের মানুষ কখন হবে। মধ্যে কিন্তু মানুষ হয়েছে, তখন কিন্তু খাবার ছিল না। এখন আবার খাবার আছে, এই বাড়িতে বসবাস করার মানুষ নেই। পুরুষ মানুষের সংখ্যা নেই বললেই চলে। আপনারা দেখুন এক নজরে বাড়িটা, এই বাড়ির ঘরগুলি দেখলেও আপনারা বুঝতে পারবেন এটা যে অনেক বড় বাড়ি ছিল। এটাতে জমিদার বাড়ি ছিল, এমনকি এটাতে চৌধুরী বাড়ি ছিল। চিন্তা করে দেখুন, একটা বাড়ি হচ্ছে বড় বাড়ি, আবার সেটা হচ্ছে চৌধুরী বাড়ি, দুইটা সার্টিফিকেট। আবার এই বাড়ির মানুষগুলিও ছিল অনেক সম্মানী, এতটাই জনপ্রিয় ছিল। এখনও মানুষগুলি এই বাড়ির মানুষগুলির কথা বলে। দেখুন, মানুষগুলি নেই, বাড়িতে বসবাস করার মানুষ নেই, বাড়িগুলির পরিবেশও এখন আমরা করতে পারিনি। কারণ নিজেকে তৈরি করতে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে বসবাস করছি, আর বাড়িগুলি খালি পড়ে আছে। আমরা জানি হয়তো টাকাও একসময় পড়ে থাকবে, মানুষ থাকবে না। আবার হয়তো টাকা পয়সা থাকবে না, মানুষ এই বাড়িতে অনেক হবে। শেষ বেলা হচ্ছে আমি এই বাড়ির মানুষের জন্য, এই বাড়ির জন্য দোয়া করে যাই। বেঁচে থাকবো কতদিন। দেখুন, এমন একটা সময় ভিডিওটা করছি, সেই সময়টা হচ্ছে মানুষের জমি জামা থেকে ধান উত্তোলন হচ্ছে, মানুষের বাড়িতে ধানের আমেজ হচ্ছে, সবার বাড়িতে মানুষ কাজ করছে। কিন্তু এই বাড়িতে কোনো কাজ নেই। এইবার পুরুষ মানুষরা কোথায় আছে? বিভিন্ন শহরে বসবাস করছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করছে, লন্ডনে বসবাস করছে, এই বাড়ির মানুষগুলি ফ্রান্সে বসবাস করছে। যাই হোক, আপনারা এই বাড়ির মানুষগুলির জন্য দোয়া করবেন। এই বাচ্চা শিশুরা এই বাড়ির হয়ে কাজ করছে। জীবনের পরিক্রমা মানুষের কোথায় গিয়ে দাঁড়ায় এটা বলা যায় না। আমি আজকে ভিডিও করছি এই কারণেই, স্মৃতি আজীবন থাকে। অতীতের স্মৃতি আমরা ধরে রাখতে পারিনি, কারণ অতীতে কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল, কিন্তু সুন্দর পরিবেশ ধরে রাখার কোনো সিস্টেম ছিল না, মোবাইল ছিল না, ভিডিও ধারণ করার কোনো কিছুই ছিল না। আমি জন্মের পরেও কিন্তু দেখেছি। এই দেখুন তো গ্রামের প্রকৃতিগুলি কত সুন্দর। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করছি, গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছি না। এই যে জমিটা দেখছেন, এই যে ধান কাটার মেশিনটা ধান কাটছে দেখছেন, এই ধান কাটার জমি কিন্তু এইটাও জমিদার বাড়ির জমি, এটাও চৌধুরী বাড়ির জমি। দেখেন, জমি দেখলেই বোঝা যায় এরা জমিদার ছিল, চৌধুরী ছিল, এরা বড় লোক ছিল, এরা বড় বাড়ির মানুষ ছিল। কত বড় জমি, চৌকের ইশারা দেখেন কত লম্বা, কত বড় জমি ছিল।